আজ 17ই নভেম্বর, রোজ সোমবার। বাংলাদেশ ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল 1 ঢাকার রায়ে শেখ হাসিনা দোষী সাব্যস্ত হয়েছে। ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি মামলায় তাকে ফাঁসির সাজা দেওয়া হয়েছে। রায়টি অনুপস্থিতিতে ঘোষণা করা হয়েছে। ট্রাইব্যুনাল গত বছরের ছাত্র বিক্ষোভের দমন ঘটনাগুলোকে কেন্দ্র করে অভিযোগগুলো প্রমাণিত বলে উল্লেখ করেছে। রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী হেলিকপ্টার, ড্রোন ব্যবহারের নির্দেশ এবং গোষ্ঠীগত হত্যার কথা রিপোর্টে এসেছে। রায়ের কিছু অংশ সরকারি টিভিতে লাইভ সম্প্রচার করা হয়েছে। সরকার নিরাপত্তা জোরদার করেছে। রায়ের ফলে দেশ জুড়ে বিরোধী প্রতিক্রিয়া, বিক্ষোভ ও ভাঙচুরের খবর পাওয়া গেছে এবং আঞ্চলিক আন্তর্জাতিকভাবে তা বড় ভূ রাজনৈতিক প্রতিক্রিয়া ডেকে এনেছে। মিডিয়া ও আন্তর্জাতিক সংবাদের লাইভ কভারের জন্য রিপোর্টিং চলছে। এই আলোকে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এই রায় কেন্দ্রিক একটি বিশ্লেষণ প্রতিবেদন বাঙালিয়ানা আধ্যাত্মিক দর্শন চর্চা কেন্দ্রের পক্ষ থেকে আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। তো আশা করা ও হওয়া সাজা দাবি, প্রসিকিউশন সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড এবং আসামিদের সম্পদ বাজেয়াপ্ত করার দাবি এনেছে। রায়ের কিছু অংশ বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হয়েছে। নিরাপত্তা পরিস্থিতি, রায়ের আগে আদালত চত্বর কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। বিজিবি, পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ও সেনা মোতায়েন করা হয়েছে। অভিযোগের মূল বিষয়সমূহ হল হাসিনা সহ অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনা হয়েছে। মামলায় বিক্ষোভকে উত্তেজিত করা, হেলিকপ্টার, ড্রোন ব্যবহারে প্রাণহানির আদেশ, নিরীহ হত্যাকাণ্ড, দেহদাহ ইত্যাদি। তো বিশ্লেষণটা হলো এই রায়ের ফলে যে প্রভাবটা আসছে ও সম্ভাব্য পরিণতি কি হতে চলেছে সেই বিষয়ে একটু আলোকপাত করছি। রাজনৈতিক স্থিতি ও উত্তেজনা। যখন রায়ে মৃত্যুদণ্ড বা গভীর শাস্তি দেওয়া হয় তখন দেশে রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে। বিরোধীরা এই রায়কে রাজনৈতিক প্রতিরোধ হিসাবে উপস্থাপন করতে পারে, যা ভোটার ভিত্তিকে আরো অন্তিহিংসিক করে তুলতে পারে। আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও শুট অন সাইট নির্দেশনা জনমত ও স্বাধীনতা বিশ্বাসের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ন্যায্য বিচার ও আইনগত মর্যাদা। রায়ে যেহেতু যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয় তখন এটি বিচার ব্যবস্থার স্বায়ত্তশাসন ও জবাবদিহিতার প্রতীক হতে পারে। অন্যদিকে রায় বিতর্কিত হলে বা প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ থাকলে তা স্বৈরতন্ত্র বা গণতন্ত্র বিরোধী আচরণের অভিযোগ আরো জোরদার করবে। বহুস্তরী ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া কি আসছে সেটা হলো আন্তর্জাতিক অংশীদার ও মানবাধিকার সংস্থাগুলো রায়ের প্রতি তাৎপর্য দেবে। সিদ্ধান্তের উপর নির্ভর করে কূটনৈতিক চাপ তৈরি হতে পারে এবং প্রতিবেশী দেশ ও আন্তর্জাতিক শক্তিগুলো তা ভূ রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে পারে। অর্থনৈতিক ও সামাজিক প্রভাব। রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তার ঝুঁকি থাকলে বিদেশি বাণিজ্য বিনিয়োগের উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। জনগণের মধ্যে বিভাজন ও ভীতি বাড়তে পারে, যা সামাজিক বন্ধনকে দুর্বল করবে। পরিশেষে সরকার ও আইন শৃঙ্খলা বাহিনী এবং জনগণের উদ্দেশ্যে বলছি, রায়ের পর স্বচ্ছ ধাপ গ্রহণ জরুরি। বিচার প্রক্রিয়ায় জনগণের আস্থা বজায় রাখা এবং গুজব প্রতিরোধ করা। রাজনৈতিক দলকে বলছি, রায়কে পক্ষীয় স্বার্থে ব্যবহার না করে সংলাপ ও স্থিতিশীলতার দিকে মনোযোগ দেওয়া প্রয়োজন। সাধারণ জনগণকে বলছি, তথ্য যাচাই করা, গুজব এড়িয়ে চলা ও শান্তিপূর্ণ আচরণ জরুরি। আন্তর্জাতিক অংশীদারদের বলছি, রায়ের পর মানবাধিকার, বিচার ও স্থিতিশীলতার ভিত্তিতে সম্পর্ক ও সহযোগিতা মূল্যায়ন করা উচিত। তো এই ছিল আজকের
রায়ের বিশ্লেষণ। আমরা এই বাংলাদেশের বাঙালি, তো স্বাধীনতার 54 বছরে আমরা শুধু এই দেশকে কুবলে খেতেই দেখেছি, কোনো পক্ষই ভালো কিছু আমাদের দিয়েছে মর্মে জানা নাই বা পাইনি। তো চাই স্বচ্ছ বিচার ব্যবস্থা, স্বাধীন বিচার ব্যবস্থা, কোনো প্রভাব প্রতিপত্তি ব্যতিরেকে বা জোর না খাটিয়ে সঠিক রায় হোক, সঠিক বিচার হোক, সঠিক অভিযোগ এর ভিত্তিতে। তো ধন্যবাদ, ভালো থাকবেন সকলে। মালিক ভরসা, জয় জয় মালিক।